খাস কলকাতার রাস্তায় তৃণমূলের যুব সভাপতিকে চর তৃণমূলের কাউন্সিলরে। তৃণমূলের ঘরের ঝামেলা এবার প্রকাশ্যে। দলের 18 নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সুনন্দা সরকার ঠাটিয়ে চড় মারলেন ওই ওয়ার্ডের যুব সভাপতি কেদার দাসকে। শাড়ি পরে সুনন্দাকে কার্যত ছুটে যেতে দেখা যায় কেদারের দিকে। শোনা যায় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেন ওই যুবক, আর তার ফলেই এই চড় বলে মনে করেছেন স্থানীয়রা। বঙ্গের বিরোধী রাজনীতিতে এখন যেন সুকান্ত সাইক্লোন চলছে। খড়গপুরের পর এবার শ্রীরামপুর। সুকান্তের বাণীতে অশান্ত হতে চলেছে বঙ্গ বিজেপির অন্দরমহল। কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাওয়ার পরে যেন উল্টো সুরে গাইছেন তিনি। মনে হচ্ছে যেন বিতর্কের কেন্দ্রবিন্দুতেই আসতে চাইছেন তিনি। ইডি সিবিআই কে দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার যে অভিযোগ বরাবর তৃণমূল শিবির করেছে, তাতেই শিলমোহর দিয়ে দিলেন তিনি। শ্রীরামপুরের কর্মী সভায় সুকান্তের মুখে দাদার কীর্তি ফাঁস। দাদার নাম অবশ্য তিনি নেননি, কিন্তু দাদার কথাতেই সিবিআই দিয়ে যে নেতা গ্রেপ্তার হয় ঠাড়ে ঠাড়ে, সেটাই বোঝাতে চেয়েছেন তিনি। এমনকি নাম না করে বঙ্গ বিজেপির বিপর্যয়ের দায়ও এই দাদার ঘাড়েই ঠেলেছেন সুকান্ত। কে এই দাদা? নাম না করেও অনেক কিছু বুঝিয়ে দিলেন সুকান্ত। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সন্ধ্যায় জম্মুর ডোডা জেলার দেশা জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা। ওই জঙ্গলে কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার খবর ছিল। সেই অভিযানে নেতৃত্বে ছিলেন ব্রিজেশ। জঙ্গলে অভিযানের সময় অতর্কিতে সেনাবাহিনীর দিকে ধেয়ে আসে গোলা বারুদ। পাল্টা জবাব দেন জওয়ানেরাও। শুরু হয় দুপক্ষের গুলির লড়াই। 20 মিনিটের বেশি সময় ধরে চলা এই লড়াইয়ে গুরুতর জখম হন ব্রিজেশ সহ আরো 3 জন সেনাকর্মী। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তাদের, কিন্তু বাঁচানো যায়নি। সেই খবর এসে পৌঁছায় দার্জিলিং এর থাপা পরিবারের কাছে। বাড়ির বাইরে ভিড় করেছেন প্রতিবেশীরা। সকলেই সমবেদনা জানাচ্ছেন। তবে পুত্রের মৃত্যুতে আক্ষেপ নেই মৃত ব্রিজেশ থাপার বাবা প্রাক্তন কর্নেল ভুবনেশের। তিনি জানান, কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু কোনো আক্ষেপ নেই। আমার ছেলে দেশের জন্য শহীদ হয়েছে। আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার। তৃণমূল ছাত্র পরিষদ বনাম শিক্ষা বন্ধু সমিতির দ্বন্দ্ব তুঙ্গে। গন্ডগোলের জেরে বন্ধ হয়ে গেল আইনি বিভাগের ভর্তির প্রক্রিয়া। গত 7 দিন ধরে উপাচার্য সহ প্রশাসনিক ভবনের সব দপ্তরে তালা লাগিয়ে দেয় ছাত্র সংগঠনের সদস্যরা। তাদের অভিযোগ, ছাত্র ভর্তির টাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আইনি লড়াইয়ের খাতে খরচ হয়েছে। ছাত্র আন্দোলনের জেরে ব্যাহত হয় প্রশাসনিক কাজকর্ম। ছাত্র সংগঠনের আন্দোলনকে বহিরাগতদের আন্দোলন বলে অভিহিত করে পাল্টা বিক্ষোভ শিক্ষা বন্ধু সমিতির। ভারতীয় দলে বন্ধু কমেছে বিরাট কোহলির। রোহিত শর্মাকে প্রশংসায় ভরিয়ে দিলেও বিরাটকে নিয়ে বোমা ফাটালেন একদা তাদের সঙ্গী লেগ স্পিনার অমিত মিশ্র। বিরাট কোহলি ও রোহিত শর্মা টি-20 আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। এখন আপাতত ভারতীয় দলের 2 তারকাই ছুটি কাটাচ্ছেন। তারই মধ্যে ভারতীয় ড্রেসিং রুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিলেন অমিত মিশ্র। অমিত মিশ্র বলেন, আমি বিরাটকে অনেক বদলে যেতে দেখেছি। সে কারণে কথা বলাও প্রায় বন্ধ করেছি। খ্যাতি বা ক্ষমতা পেয়ে গেলে অনেকে ভাবেন তাদের সঙ্গে কেউ কথা বলতে যাচ্ছেন কোনো উদ্দেশ্য নিয়ে। চিকুর যখন 14 বছর বয়স, তখন থেকে আমি তাকে চিনি। তখন চিকু রোজ রাতে সামোসা বা পিৎজা খেতেন।